আপনি সমাজে তাকায় দেখবেন যে কিছু মানুষ আছে যারা সবার কাছে খুবই প্রিয় মানুষ, সবার কাছে তারা খুবই ভালো বন্ধু। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানিয়েছেন সেটা আমরা দেখব আমাদের কোরআন অনুধাবন সিরিজের সূরা বাকারার 14 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। অর্থাৎ ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন এই মানুষগুলা অর্থাৎ যারা হচ্ছে যে মুনাফিক, তারা যখন তাদের সঙ্গে মেলে, তো মানে যারা হচ্ছে ঈমান এনেছে, ঈমানদারদের সঙ্গে যখন মুনাফিকরা মিলিত হয় তখন বলে যে ক্বালু আমান্না, যে ভাই আমরা তো ঈমান আনছি। মানে হচ্ছে ভালো মানুষদের সঙ্গে মুনাফিকরা যখন হচ্ছে একত্র হয় তখন ওরা বলে যে ভাই আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা ঈমান আনছি। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর ওরা যখন ওদের শয়তানের সঙ্গে মেলে, মানে হচ্ছে যে ওদের দলবল খারাপ মানুষের সঙ্গে মেলে, ক্বালু ইন্না মাআকুম, তখন হচ্ছে যে বলে আরে ভাই আমরা তো তোমাদের সঙ্গে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো জাস্ট যারা ভালো মানুষ, যারা হচ্ছে মুমিন, ওদের সঙ্গে একটু তামাশা করি, ওদের সঙ্গে আমরা হচ্ছে উপহাস করি, এইটা ওরা হচ্ছে বলে। এখন বোঝেন যেটা আমি বলতে চাচ্ছি, আমরা 15 নম্বর আয়াতেও যদি যাই, 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বরং তাদেরকে নিয়ে উপহাস করেন এবং ওদেরকে ওদের যে অবাধ্যতা ওখানে ছেড়ে দেন। সো এই 2 আয়াত থেকে কি বোঝা গেল? এই 2 আয়াত থেকে এটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়, যেই মানুষগুলা প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো, প্রত্যেকটা মানুষের সঙ্গে সেই বন্ধু, এবং তারা এইটা চিন্তা করে যে সবার সাথে আমি ভালো থাকি, আর হচ্ছে সবার কাছে যাই বলে আরে ভাই ওদের সাথে মিশে ওদেরকে একটু বোকা বানাইছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই ধরনের যেই গাছে যায় ওই গাছের রং ধরা মানুষ কাউরে তো বোকা বানাই না, আল্লাহ বরং তাদেরকে নিয়ে উপহাস করেন এবং আল্লাহ ওদেরকে ওদের অবাধ্যতার মধ্যে ছেড়ে দেয়। সুতরাং ওরা যে মনে করতেছে যে ওরা অন্যদেরকে নিয়ে তামাশা করে, অন্যদেরকে বোকা বানায়, আল্লাহ বলতেছেন না, ওরা তো কাউরে বোকা বানাই না, প্রকৃত অর্থে ওরাই হচ্ছে বোকা, ওরাই হচ্ছে নির্বোধ, বাট ওরা এটা উপলব্ধি করতে পারে না। সুতরাং আমরা আমাদের সমাজের যে মানুষগুলারে দেখি যে তারা যেই গাছে যায় ওই গাছের রং ধরে, যার কাছে যায় তার সঙ্গেই আছে, এই মানুষগুলা আপনার আপাত দৃষ্টিতে হয়তো মনে হয় যে তারা বোধহয় অনেক গেইন করছে, তারা অনেক সুবিধা পাচ্ছে। প্রকৃত অর্থে তারা কোনো সুবিধা কিন্তু পায় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলে দিছেন যে জাস্ট ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ঢিল দিছেন, একটু ছেড়ে দিছেন, টান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওদেরকে শেষ করে দিবেন। সুতরাং তাদেরকে চালাক মনে করার কিছুই নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যথাযথ জীবনযাপন করবার তৌফিক দান করেন, সবার কাছে ভালো থাকার জন্য যেই গাছে যাব ওই গাছের রং যেন আমরা না ধরি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।